বাতাসে বইছে আগমনীর বার্তা, পুজোর আনন্দ সেজে উঠেছে গ্রাম থেকে শহরতলি। নাওয়া খাওয়া ভুলে প্রতিমা তৈরি ব্যস্ত মৃৎশিল্পীরা। প্রত্যেক বছরে দুর্গা প্রতিমা তৈরি একটা প্রতিযোগিতা থেকেই থাকে মৃৎশিল্পীদের মধ্যে। এবছরে ব্যতিক্রম নয়। কল্যাণী গয়েশপুরের মৃৎশিল্পী তপন পাল এবছরে দুর্গা প্রতিমা তৈরি করেছে বাসনের। প্রতিটি ঘরে থাকে মা দুর্গা। সকাল থেকে রাতে সংসারে যেসব জিনিসপত্র ব্যবহার করা হয় তা দিয়ে তৈরি করা হয়েছে দুর্গা প্রতিমা। তবে প্রত্যেকটি বস্তুর বিষয়ে তাৎপর্য তুলে ধরেছে শিল্পী। পরিবেশের কথা মাথায় রেখে বিভিন্ন বস্তু ব্যবহার করেছে শিল্পী। পাশাপাশি বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য বজায় রেখে শিল্পী তুলে ধরেছে ভাবনা। এখানে অসুর বধ করতে সংসারে ব্যবহৃত হয় এমন যেসব সামগ্রী ব্রহ্মাস্ত্র হিসাবে তুলে ধরেছে শিল্পী। প্রতি বছরের মতন শিল্পী তপন পাল নতুনত্বের ছোঁয়া দুর্গা প্রতিমা তৈরি করে নজর কেড়েছে। এবছরেও বাসনের দুর্গা প্রতিমা তৈরি করে সকলের নজর কাড়বেই বলে আশাবাদী। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকজন মা, যারা ছোট বাড়ি বড় বাড়ি সব বাড়িরই মা, মা তো মাই, প্রত্যেক বাড়ির মাই দুর্গা রূপী। এবং সবার হাতেই ব্রহ্মাস্ত্র আসবে, সবাই হাতে ব্রহ্মাস্ত্র তুলে নেবে বা ওই ধরনের কোনো অস্ত্র তুলে নেবে তেমন কোনো ব্যাপার নয়। যার কাছে যে যা জিনিস আছে ঘরোয়াভাবে সেটাই তার অস্ত্র, সেটাই ব্রহ্মাস্ত্র রূপে তারা পথে নামবে, নেমেছেও। তারা প্রতিবাদে এগিয়ে এসছে। নারী শক্তির জাগরণ, সেই শক্তির জাগরণের রূপই হচ্ছে মা দুর্গা। মা দুর্গা শুধু অবয়বগত মন্দিরে পূজা বা পূজিত হন এমন রূপ নয়, প্রত্যেক বাড়ির মাই মা দুর্গার প্রতিস্বরূপ। এটাই আমার বিশ্বাস। হ্যাঁ, অবশ্যই। কারণ দেখুন, প্রত্যেকটি মূর্তি কলা তার মধ্যে তো তার শৈল্পিক নিদর্শন থাকে, কিন্তু তার একটি এস্থেটিক্যাল জায়গা থাকে, দার্শনিক এবং নান্দনিক জায়গা থাকে। এই জায়গা থেকে সমাজকে যদি রিলেট করতে পারে সেই সত্তাটা, তবেই তা সার্থক রূপ পায়। তো এখানে আমি যে বললাম যে দুর্গা শুধু অবয়বগত মন্দিরে পুজো হওয়ার দুর্গা নয়, প্রত্যেকজন ঘরের মাই দুর্গা স্বরূপ। প্রত্যেকজন ঘরের মায়ের যা যা প্রত্যেক দিন ব্যবহৃত জিনিসপত্র, সেগুলোই তার কাছে ব্রহ্মাস্ত্র। সেগুলো দিয়েই প্রত্যেক যে অসুর আছে সমাজে, প্রত্যেকজন অপরিপু আছে সমাজে, শুধু অসুর তো মানব রূপী হয় না, অসুর অনেক রূপী হতে পারে। সবাইকে দলন করার জন্য এগিয়ে এসেছে নারী। মাতৃরূপ তো সেই তারই প্রতীক, মা দুর্গা তো তারই প্রতীক। আমরা তাকে পুজো করি, কিন্তু পুজো করি মাতৃরূপ রূপে। কিন্তু প্রত্যেকজন বাড়ির যিনি মা, তাকে পুজো না করলেও তিনিও তো সেই অপরূপ দমন করার জন্যই তৈরি হয়েছে, প্রকাশটা সেই রূপে। আপনার নাম পরিচয়? আমি তপন পাল, গয়েশপুর কল্যাণী থেকে।